রক্তের বন্ধন এবং প্রকৃতির বন্ধুর উদ্যোগে যে রক্তদান শিবির এবং বনভোজনের আয়োজন করা হয়েছিল, বিভিন্ন সংগঠন আজকে এখানে একত্রিত হয়েছিল এবং সকলের সহযোগিতায় আমরা রক্তদান শিবিরটি প্রায় কমপ্লিট করে ফেলেছি। 20 জন মতো রক্ত যোদ্ধা আমরা পেয়েছি, এখানে রক্ত ডোনেট করেছে। তার সঙ্গে আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেক যোদ্ধাকে বৃক্ষ প্রদান করা, কারণ রক্তের সঙ্গে আমাদের প্রকৃতির একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই রক্তের সঙ্গে আমরা প্রকৃতিকে, গাছকে সবসময় রাখবো এবং রাখার চেষ্টা করব, কারণ আমরা এই প্রকৃতির সাহায্যে এবং প্রকৃতির সান্নিধ্যে বেঁচে রয়েছি। তাই আমরা আজকে এই রক্তদান শিবিরটি একটি প্রাকৃতিক পরিবেশে করতে পেরেছি। এটা সব থেকে আমাদের একটি সৌভাগ্য এবং একটি সুন্দর পরিবেশ। আর আমাদের রক্তদান শিবিরে যে সকল রক্তযোদ্ধারা রক্ত দান করেছে তারা খুব আনন্দের সঙ্গে এবং প্রকৃতির মাঝেই রক্ত দান করেছে। এই উদ্যোগটিকে আমরা চেষ্টা করব আরো বিভিন্ন জায়গায় আয়োজিত করা, যাতে আমরা এইভাবে আমাদের এই সমাজকে একটি ভালো বার্তা দিতে পারি। আর তার সঙ্গে আমাদের রক্তের বন্ধন আবু মমিন, যিনি গত কয়েকদিন থেকে পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করলেন, তার জন্য আমাদের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আমরা চেষ্টা করব এইভাবে রক্তদান শিবির আয়োজিত করা আর রক্ত যোদ্ধা তৈরি করা, তার সঙ্গে এই প্রকৃতির মাঝে আমরা বৃক্ষ রোপণ করে এই প্রকৃতিকে রক্ষা করা। আর এখানে যে সকল সংগঠন আজকে এখানে উপস্থিত হয়েছিলেন সকলকে ধন্যবাদ এবং সকলকে স্যালুট জানাই যে আমাদের এই মহতি উদ্যোগে ওনাদেরকে পাশে পেয়েছি এবং আগামীতে পাবো। আর সকলকে একটা কথাই বলতে চাই যে এখন এই বনভোজনের মাঝে আমরা যে উদ্যোগটি নিয়েছি রক্তদান শিবির, এটা সকলেই নেবেন, কারণ সবকিছুর মাঝে যাতে মানবিকতা থাকে এবং আমাদের এই প্রকৃতি থাকে, কারণ সবকিছুর মেলবন্ধনে আমাদের জীবন। আর জীবন এভাবে আমাদের এগিয়ে যাক, আর সকলে এগিয়ে আসবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন, কারণ এই সমাজকে পরিবর্তন করা একার দ্বারা সম্ভব নয়, সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য। তাই আমরা চেষ্টা করব এই সকল উদ্যোগ আগামীতে আরো করতে এবং আগামীতে আমরা চেষ্টা করব এইভাবে আমাদের এই সবুজ বিপ্লব এবং রক্ত লাল বিপ্লব এগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাওয়া, আর সেগুলোকে সঙ্গে পাথেয় করে আমাদের এই জীবন চলা এবং জীবনের মূল গন্তব্য। ধন্যবাদ রক্তের বন্ধন, ওনাদের যে পরিশ্রম আজকে সফল হলো।